এই যে জামাই ভাই, বাংলাদেশের মধ্যে আমার মতো সবচেয়ে সুন্দর যদি কোনো স্টেডিয়াম থাকে এটা হচ্ছে সিলেট স্টেডিয়াম। জিনা বিষয়টা এ কি মারবো আমি থাকতে একটু দেন। দেখেন তো পিচ্ছি পোলাটা লন্ডনের মানুষ তোমার কাছে টাকা থাকবে তোমরা কেন করো মূলা কত ওইটা 30। এই ব্লগে আপনারা একটা কমেন্ট করতে পারেন যে আমাকে কি ক্যাপ পরে ব্লগ করা উচিত নাকি ক্যাপ ছাড়া ব্লগ করা উচিত। অনেকে আমাকে বলে আমি কেন ক্যাপ পরি। তো আমার আসসালামু আলাইকুম গাইস, আমি তানজিল মাহমুদ and welcome to vlog 16 and today's vlog is very interesting because of আজকে যাচ্ছি আমরা হচ্ছে বিপিএল খেলা দেখতে and then আমার সাথে আছে আমার ভাইরা and then সামনে যাই তাদের সাথে পরিচয় করাই। তো গাইস এখন আমরা সিনজি একটা বুক করতে দেন, সিনজিতে এখন চলে যাবো হচ্ছে স্টেডিয়ামে, দেন স্টেডিয়ামে যায় তারপর দেখা হচ্ছে। মূলা কত ওইটা 30 40 কম হইতো না। তো গাইছে এখানে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম একটু দেখেন, ক্রাউডটা দেখতে ভাই কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে জামের মধ্যে ভালো লাগতেছে ভাই। ও থাকলে ভালো হইতো। এক্সপিরিয়েন্স কেমন? এই জায়গায় আসা আরো অনেক আগের কথা ছিল, মানে জ্যামের কারণে অনেক লেট হয়েছে, যার কারণে খারাপ লাগতেছে। তো গাইস চলে আসলাম স্টেডিয়ামের সামনে, দেন আপনাদেরকে একটা জিনিস দেখা গেলে, আমি যদি ভুল না করি এটা BMW X7 3 এনে আমার মারার দান্দা করতেছে। জিনা বিষয়টা এ কি মারবো আমি থাকতে। আচ্ছা ভাই আইটটা একটু দেন না। আচ্ছা আপনি দেন আইটটা একটু দেন। দেখেন তো পিচ্ছি পোলাটা আইট কোনো বিষয় না, আইট কোনো বিষয় না। বলেন ভাই। গাড়ির অবস্থা দেন জাস্ট। আমি একটা কথা বলি, হ্যাঁ 2000 টাকা কোটা দিলে হ্যাঁ 5টা থেকে 10,000 হ্যাঁ দেলা নিগা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে ডান। সো গাইস আমি জাস্ট এন্টার করতেছি গেটের ভিতরে, এই যে এটা হচ্ছে গেট। সো গাইস আমাদের টিকিট কাটা শেষ, দেন এখন আছি স্টেডিয়ামের সামনে, এখন যাবো হচ্ছে ভিতরে। সো বাইরে আছে এনে সবাই এনে প্ল্যান করতেছি যাবো হচ্ছে ভিতরে, চলেন যাবো যাক। সো গাইস এখন আমরা 2 নম্বর গেটে চলে আসছি স্টেডিয়ামে, দেন এখন এনে এন্টার করবো। যে কোনো এক লাইনেও প্রবেশ করবা। ওকে 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 আমরা এদিকে ঢুকে পড়ি। ওকে সাথে ঠিক আছে রে ভাই, এদিকে যা চেক করেন। এই টিকেটটা কার ভাই? আমার ভাই সবার জন্য এন্টার করে ফেললাম, দেন এখন এখানে আবার চেকিং হচ্ছে। চেক করছে। তো চলে না এখন স্টেডিয়ামে যাবো। কেমন আছে কাহিনীটা কি? আমার বউ কই? আমার বউ কই? আমার বউ কই? আমার তুমি সোহান ভাই আলমের লাগে। আমরা থাকলে সমস্যা নাই, তুমি পিছনে সেটা বাইরে তোমার ভাই লাগে, শুধু ভাই। আচ্ছা। বাইরে ছাড়ো না, ছাড়ো না। শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ ভাই 8টা মিলান 100 মাল 150 দেখলাম বাইক চালান 100 মাল 150 মাত্র 100 মাল 150 আরাম লাগবে ভাইয়া লাগবে 100 মাল 150 টাকা বাগান না আগে বাগান টাকা আগে তোমরা লন্ডনের মানুষ তোমার কাছে টাকা থাকবে তোমরা কেন বুক দিবানি করো
ভালো বিজনেস চলতেছে এই জায়গায়। কাস্টমার নাই ভাই 100 মাল 150 করে কাস্টমার এমনিতে আসবো না, হ্যাঁ এমনিতে আসবো না। 150 বলবো, হ্যাঁ 150 হ্যাঁ। 150 ভাই, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে, দেন খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবো হচ্ছে স্টেডিয়ামে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, দেন এখন পানি পাইছি, সেটা হচ্ছে ফ্রি। এবার সিলেটি স্টেডিয়ামের মধ্যে পানি যতগুলা, মানে আগে তো পানি কিনে খাওয়া লাগতো, এক কাপ হলেও কিনে খাওয়া লাগতো, এখন কিন্তু কিনে খাওয়া লাগে না, এখন ফ্রি আছে। তো এটা খুব ভালো দেখছিল। তখন ভিতরে যাইতেছি। খেলার ভিতরে চলতেছে, দেন আমরা এখন মাত্র আসছি। সমস্যা নাই, সিলেটের খেলা 6টার দিকে। এই হইলো ভিউ। এখন আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে, দেন এইদিকে খালি আছে, ওই জায়গায় গিয়ে বসবো। চলেন যাওয়া যাবে। খেলা উপভোগ করার জন্য ঠিক আছে। তো গাইছে এনে খেলার থেকে বেশি মনে করেন না, বেশি এনজয় করতেছি ভিউটা। এই যে দেখেন ভিউ, বাংলাদেশের মধ্যে আমার মতো সবচেয়ে সুন্দর যদি কোনো স্টেডিয়াম থাকে এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম। সো গাইস এখানে সিলেটের টিম তারা এখানে প্র্যাকটিস করতেছে। পার্সোনালি আমি এখানে জাকের আলীরে খুঁজতে আসছি, সে আমার এলাকার লোক, হবিগঞ্জের। গাইস এই ব্লগে আপনারা একটা কমেন্ট করতে পারেন যে আমাকে কি ক্যাপ পরে ব্লগ করা উচিত নাকি ক্যাপ ছাড়া ব্লগ করা উচিত। অনেকে আমাকে বলে আমি কেন ক্যাপ করি, তো আমার চুলের কারণে এই কিছু সামনে চলে আসে, দেখো আমি ব্লগটা ঠিক মতো করতে পারি না। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমাকে ক্যাপ পরা উচিত নাকি না। তো গাইস খেলা শেষ, তাদের ম্যাচ শেষ হয়েছে, দেন তারপর সিলেটের কাছে গেল, সিলেট আর বরিশালে খেলা শুরু হবে। তো ওইটার জন্য ওয়েট করতেছি। তো চলে সিলেট আর বরিশালের ম্যাচে দেখা হবে। ভাই কেমন লাগতেছে? ভালো না ভাই, ভালো লাগতেছে না। আমি যে একটা কত সুন্দর করে লেখা আনছিলাম আমার বউ কই, এটা তো আটকাইলিছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ব্লগে দেখাইছি হয়তো প্রথমে, উনি একটা পিসের মধ্যে একটা আর্ট পেপারের মধ্যে লিখে আনছিল যে আমার বউ কই, সেটা এখানে স্টেডিয়ামে এখানে এটা নিয়ে এনজয় করার জন্য আনছিল, বাট গেটের মধ্যে ওটা নিয়ে নিছে। এটার জন্য নিয়েছিল, হ্যাঁ আর্মি নিয়ে নিছে। আচ্ছা উনি আবার একটা লিখতে চাইছিল, আমার বিয়ে একটা লিখতে চাইছিল, বাট ওনারটা ছিঁড়ে ফেলছে। উনি ছিঁড়েও নাই, বাট নষ্ট হয়ে গেছে, লিখতে পারে না ভালো করে, তাই উনি রাগে ছিঁড়ে ফেলছে। তো গাইস এখানে খাবারের দাম প্রচুর এক্সপেন্সিভ, আমরা একটু পর যাবো, দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কফি ফ্রম অনিয়ন ভাই। সো গাইস এখানে কিছু ক্যান্টিন আছে, তো এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। তো চলেন দেখা যাক। ভাই বার্গার কত ভাই? এগুলো বার্গার কত? 80 টাকা, অনেক দাম। এই বার্গারের দাম 80 টাকা। ভাই কফিটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো গাইস আমরা ছিলাম ওনাকে এক্সপোজ করার জন্য ওনার শপটাকে, আর উনি আমার হাতে স্যান্ডউইচ ধরাই দিয়েছে। যাই হোক আপনারা এগুলো ফান হিসেবে নিয়েন, উনি কিন্তু আসলে স্ক্যামার না, উনি কিন্তু ভালো মনের মানুষ, উনি সবসময় আমার ব্লগ দেখে। তো গাইস সিলেটের ম্যাচ এখনো স্টার্ট হয় নাই, জাস্ট টস হয়েছে, স্টার্ট এখনো হয় নাই। যদি দেখেন দর্শকের কথা বলতে আপনি জাস্ট একটু দেখেন। তো গাইস শাহিন আফ্রিদি প্রথম বলে একটা 4 মেরে দিছে বট্টু বাবা। ম্যাচ কিন্তু অ্যামেজিং। এখন সেকেন্ড বল, দেখা যাক কি করে। কিছু হইলেই বুয়া বুয়া বুয়া। তো গাইস জাকের আলী খেলা দেখতে আসছিলাম, আর জাকের আলী 4 বলে 1 রান করে আউট। সিলেটের খেলা দেখে সবাই চলে যেতেছে, দর্শক সব চলে যেতেছে, তাদের খেলা দেখে শুধুমাত্র অবস্থা দেন।
গাইস আমরা হাইরে গেলাম সিলেট and then বরিশাল win the match and experience was amazing but last moment আপসেট হয়ে গেছে because of সিলেটের যে পারফরমেন্স দিছে সেটা নিয়ে খুশি হওয়ার কিছুই নাই সো ওই দিক দিয়ে একটু আপসেট ছিলাম এই যে জামাই ভাই ভালো আছেন আপনাদের একটা ছবি তুলতাম আসলাম ভাই একটা ছবি তুলতাম আসলাম আমরা ফটোশুট করতেছিলাম আমাদেরকে নামাই দিছে ভাইয়েরা বিকজ অফ টাইম ইজ ওভার আমাদেরকে চলে যাইতে হইব এই হচ্ছে একটা ভাই স্টেডিয়াম আসার পর অনেক কাম করছে অনেক খাওয়াইছে অনেক খাওয়াইছে আমাদেরকে আবারও সেই বেহায়ার মতো পাঁচ বাইতে চলে আসছি জানি এখানে যাওয়া জায়গা পাবো না তারপরও দেখি খুবই পাই চলে আসলাম পাঁচ বাই সামনে ভিতরে যাই দেখি যদি জায়গা পাই তাহলে এখানে খাবো এখানে আসার পর আমাদের একটা টেবিল ধরাই দেওয়া হয়েছে এই যে এই টেবিলটা উনি বলছি যে 5 মিনিট ওয়েট করো তারপর দিতেছি খাও আর হারিয়ে যাও খাওয়ার পর দেখা হচ্ছে আই হোপ গাইস ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করার চেষ্টা করবেন অ্যান্ড যারা পেজে নতুন আছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড আমার নতুন আপডেট জানার জন্য ইনস্টাগ্রামটা ফলো দিয়ে রাখতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই